ছেলের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের বাছাই পর্ব শেষে আজকে ছিল ফাইনাল খেলা। তো সাত সকালে উঠে রেডি টেডি হয়ে স্কুলে চলে গিয়েছি, মানে লায়ন্স স্কুলের মাঠে। যেহেতু আয়ানদের স্কুলের কোনো মাঠ নেই, লায়ন্স স্কুলের মাঠেই ওদের সব প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো চলে গিয়েছি ওখানে, আর এখানে এসে দেখি খুব সুন্দর করে কুচকাওয়াজ হলো। আর এখানে চলছিল আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য পুতুল নাচ। অনেকদিন পর বাচ্চাদের মাধ্যমে তাদের এই পারফরমেন্সটা দেখে অনেক ভালো লাগছিল। সেম ড্রেসে সবাই এক একজন পুতুল সেজেছিল, সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এই পর্ব শেষে এখানে প্রধান অতিথি তার বক্তব্য প্রদান করছিলেন। তার এই প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে সেটাই তিনি বলছিলেন। প্রধান অতিথির বক্তব্য শেষে সব টিচাররা প্রধান অতিথিকে নিয়ে এখানে মার্শাল জ্বালালেন এবং বেলুন ওড়ানোর মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করলেন। শীতকাল হলেও আজকে কিন্তু প্রচন্ড গরম লাগছিল, কারণ এখানে অনেক মানুষ এসেছিল। আর তুলনামূলকভাবে অনেক মানুষ হওয়াতে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। মানে এবারের প্রোগ্রামে যে পরিমাণ মানুষ এসেছে সেই পরিমাণ বসার জায়গা ছিল না, তাই এমন একটা চাওয়া সৃষ্টি হচ্ছিল এখানে। আমি তো বসার জায়গাই পাইনি, আয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। এরপর ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। যারা যারা খেলায় পার্টিসিপেট করেছে তাদের সবাইকে ভিতরে নিয়ে গিয়েছে, আর এখানে টিচাররা খেলার জন্য মাঠ রেডি করছিলেন। আগের দিনে সেই খেলাটাই আজকে হবে, মানে বালি থেকে সবগুলি মার্বেল কুড়িয়ে নিয়ে যে সবার আগে যেতে পারবে এভাবেই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবে। এক পাশে খেলা চলছে, অন্য পাশ দিয়ে গিফট দিয়ে বাচ্চাদেরকে তাদের অভিভাবকদের হাতে তুলে দিচ্ছে। আর এই যে আয়ানদের খেলা শুরু হয়ে গিয়েছে, আমার আয়ান ওই যে দৌড়াতে দৌড়াতে এসে সে ঠিক মতো বসেও নি, এক হাঁটু দিয়ে বসে এক হাত দিয়ে সে মার্বেল কুড়াচ্ছে। আমি ওকে বলেছি দুই হাত দিয়ে মার্বেল গুলো খুঁজতে, আর ও এক হাত দিয়ে খুঁজতেছে। মানে বালি আছে তো বালির ভিতরে হাত দিতে যাচ্ছে না, ওই যে সবগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ওর আগে অনেকেই চলে গেছে। আমি এটা দেখে হাসতে হাসতে গড়ায় যাচ্ছি, একা একা হাসতেছি, মানুষ পাচ্ছি না হাসার। যাই হোক, ব্যাপার না, ছেলেটা খেলেছে এটাই বেশি। বাট বালিতে হাত দিয়ে মার্বেল খুঁজতে হবে দেখে ও এক হাতটা ইউজ করছে, দুই হাতটা ইউজ করলে মনে হয় আরো কিছুক্ষণ আগে যেতে পারতো। কিন্তু মার্বেল নিয়ে ওখানে একটা ক্যাচাল বাঁধলো যে সব বাচ্চারা পুরো মার্বেল নিয়ে আসেনি, তাই ফার্স্ট সেকেন্ড থার্ড তারা হিসাব করতে পারছিলেন না, তাই ওদের খেলাটা আবার আয়োজন করা হয়েছে। মানে আয়ন আবারও সুযোগ পাচ্ছে খেলার। তো সেকেন্ড বারে ওদের বাসিতে ফু পড়ার সাথে সাথে ওরা আবার দৌড় দিয়ে আসছে। আর এই যে আমার ছেলেটা খুব খুশি নিয়ে মজা নিয়ে দৌড়াতে দৌড়াতে আসছে। একে তো জুতা ভারী, তার উপরে বারবার আসা যাওয়া করতে করতে ও তো ক্লান্ত হয়ে গেছে। তো আমি বুঝেছিলাম যে ও যেতে পারবে না, তো ফার্স্ট সেকেন্ড থার্ড চলেই গিয়েছে অলরেডি। আর ও এখানে এই যে মার্বেল নিচ্ছে, এইটা দেখে আমি হাসতে হাসতে শেষ। আমি একটা মানুষ পাচ্ছিলাম না তাকে দেখাবো যে আমার ছেলেটার কাণ্ড দেখেন। দেখেন সবাই চলে গেছে, কেউ নাই, ও একা ছিল। সবার লাস্টে ও গেছে, মানে সবার শেষের দিক দিয়ে যদি ফার্স্ট তা হয় তাহলে আমার ছেলে কিন্তু ফার্স্ট। এখানে প্রথমবার যাও কতজনের আগে ছিল, এবার তো ওর পরে আর কেউই ছিল না। এইটা দেখে আমার এত হাসি পেয়েছিল, তো বের হয়ে বলতেছিলাম মা আমি এই জুতা পরে না দৌড়াতে পারি না। যেহেতু স্কুলের রুলস স্কুল ড্রেস পরেই খেলতে হবে, তার কারণে এই ড্রেসটা পরেই খেলা। যাই হোক, ব্যাপার না, তুমি যে খেলায় অংশগ্রহণ করেছো, পার্টিসিপেট করেছো, এটাই আমার জন্য অনেক। এরপর আমাকে দেখাচ্ছিল মা কতগুলো আমি মার্বেল নিয়েছি, সেইগুলাই ওর সাথে বলছিলাম আর মজা দিচ্ছিলাম। তো ওয়েট করছিলাম ময়নাপুর জন্য। ময়নাপুরা আসলে মাইফার খেলাটা দেখে তারপরে বাসায় যাব। তো কথা বলতে বলতে পিছন দিকে তাকিয়ে দেখি ময়নাপুরা চলে আসছে, ইরফান আসছে, জারিফ আসছে। জারিফের ভাবসাব তো মাশাআল্লাহ বরাবরই অন্যরকম। যেহেতু মাইফার খেলাটা শুরু হওয়ার পথে, তো আপু মাইফাকে ঢুকিয়ে দিল। আর এইখানে এই বেলুনওয়ালা যা লাগাইছে সব বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করে নিছে। তো ভাবি এখানে বাচ্চাদের জন্য বেলুন নিচ্ছিল, তো আমি ভেবেছিলাম আয়নের জন্য আর নাইফের জন্য একটা নিব, যাওয়ার সময় নিব, যেহেতু আর একটু কিছু সময় থাকবো, উড়ে যেতে পারে। তো দেখলাম ভাবি আয়ানকেও একটা বেলুন কিনে দিল, আর আয়ানের ফুপো আয়ানকে একটা চকলেট গিফট করলো। আয়ান সেটা সিলতে আর খেতেই ব্যস্ত, আর বেলুনওয়ালা ওর হাতেই বেঁধে দিয়েছে। ভেবেছি যাওয়ার সময় নাইফের জন্য একটা নিব, কিন্তু দুঃখের বিষয় লোকটা এর পরপরই এখান থেকে চলে গেছে, কারণ তার সব সেল হয়ে গেছে। আর অনেক সময় থাকলে বেলুনগুলো নষ্ট হয়ে যেত, অলরেডি জারিফেরটা উড়েও গিয়েছিল। আয়ানদের স্কুল থেকে স্পোর্টসের দিনে এই বইটা দেয়, যারা যারা খেলায় পার্টিসিপেট করে সবার নামই থাকে। তো আয়ানকে কাজ দিয়েছিলাম যে তুমি তোমার নামটা খুঁজে বের করো, কারণ ও এখানে বোর ফিল হচ্ছিল, বাসায় যাওয়ার জন্য তারা দিচ্ছিল। যেহেতু মাইফার খেলাটা আছে, ভাবছি ওটা দেখে যাব। আর আয়ানকে ওর নাম খোঁজার দায়িত্ব দিয়েছিলাম, কিছুতেই খুঁজে পাচ্ছিল না। শেষমেশ আয়ান তার নিজের নাম খুঁজে পেয়ে সে তো খুবই খুশি, আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল দেখো মা এখানে আমার নাম। 3 বছর আয়ান এই স্কুলে, আর প্রতি বছর স্পোর্টসে এই বইটাতে ওর নাম থাকে। তো হঠাৎ করে আয়ানের বন্ধুকে দেখতে পেলো, শিকদারকে। ওকেই খুঁজছিল মনে মনে। তো আমাকে বললো মা আমি একটু যাই শিকদারের কাছে। আমি বললাম যাও, যেহেতু বসে বসে বোর হচ্ছ। তো ওর বন্ধুর কাছে চলে গেল, আর না হলে বাসায় যাওয়ার জন্য খুবই তাড়া লাগাচ্ছিল। দেখলাম দুই বন্ধু তো খুব জমিয়ে আড্ডা দিচ্ছে। আর এদিকে মাইফাদের খেলা শুরু হয়ে গেছে। ওদের খেলা ছিল বুদ্ধি পরীক্ষা, মানে একটা ঝুড়িতে অনেক কিছু রেখেছিল, তো সেটা 1 মিনিটের মতো দেখিয়েছে। দেন ওদের
ওগুলো মনে করে করে আবার সেগুলো খাতায় লিখতে হচ্ছে। তো মাইফা চতুর্থতে গিয়েছিল, যার কারণে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারলো না। আফসোস, দুই ভাই বোনের কেউই পারলো না, বাট ব্যাপার না, ওরা না হতে পারলেও কেউ না কেউ তো হয়েছে, এই সান্ত্বনা নিয়েই আমরা ওদিন বাসায় চলে আসছি। এই যে দুই বান্দা, দুই ভাই বোন খেলায় পার্টিসিপেট করেছে, বাট কিছুই হতে পারিনি, বাট ব্যাপার না, এখানে আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, এটাই অনেক। তো আর কি, অনেক খেলাধুলা হয়েছে, এখন বাসায় ফেরার পালা। বিকেলে যেমন খুশি তেমন সাজা ছিল, বাট আমরা ওতে পার্টিসিপেট করি নাই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।